নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই মিনি ভ্লগ। আজকে শ্রীহানের প্লাস্টারটা আমরা খুলে দিচ্ছি, তার কারণ ভাবলাম যে শ্রীহানের প্লাস্টারটা রাখার আর কোনো রকম মানে হয় না। তার কারণ ও ওই হাতটা দিয়ে সমস্ত কিছুই করছে, সব কিছু করছে, বেকার বেকার ইরিটেট হচ্ছে বাচ্চাটা। তো তার জন্য আমার শরীরটা আজকে ভীষণ খারাপ, আজ না কাল রাত থেকেই ভীষণ শরীর খারাপ, বুঝতে পারছিলাম না। আমাদের এখানে জানেন তো ডেঙ্গু হচ্ছে, রীতিমতো ডেঙ্গু হচ্ছে, টাইফয়েড হচ্ছে। তো একটু ভয় পেয়ে গেছিলাম, কালকে থেকে ভীষণ শরীর খারাপ ছিল, রীতিমতো এতটাই ফিভার লাগছিল যে কাঁপুনি দিচ্ছিল। তো তার জন্য আজকে সুরজিৎ অফিসে যায়নি, বাড়ি থেকে ওয়ার্ক ফ্রম হোম করছে। তো আমি বললো যে বেলার দিকে শ্রীহানের হাতটা খুলেই দেই আজকে। তো ওই কারণে কিন্তু আজকে সকালবেলা বুঝতে পারলাম, কারণ যেহেতু আমার ডেঙ্গু আগে হয়ে গেছিলো, তাই আমার এক্সপিরিয়েন্সটা রয়েছে যে ডেঙ্গু হলে কি হতে পারে। তো তো এইটুকু বুঝতে পারলাম। তো ডেঙ্গু তো হয়নি, বাট শরীরটা ভীষণ খারাপ, উইক হয়ে গেছে। তো আমি শ্রীহানকে নিয়ে যেহেতু একা থাকি, তাই আমি ওকে বললাম আজকে ওয়ার্ক ফ্রম হোম করে নে, আর অফিসে যাস না। তো ও বললো যে না ঠিক আছে, এত যখন শরীরটা খারাপ, কারণ শ্রীহানকেও একটু দেখতে হয় না সারাদিন ধরে। তো আমার পক্ষে মানে ও যেহেতু ও একটু দুষ্টুমিও করে, তো এই কারণে আমার পক্ষে শরীর খারাপ থাকলে খুব অসুবিধা হয়। তার জন্য ওকে ও আজকে বাড়ি থেকেই কাজ করবে। তো এই কারণে অফিসে না যাওয়ার জন্য আমার অনেকটাই সুবিধা হয়ে গেল। তাই বলে তো কেক ওটাও করেই দিই একেবারে, মানে ও ইরিটেট হচ্ছিল না, মানে ভেবেছিলাম সানডেতে খুলবো, তো আজকে ফ্রাইডে, তো ঠিকই আছে, তার জন্য খুলে দেই। তো এখন শ্রীহানের কি রিয়াকশান হয় ওটাই দেখবার বিষয়। তো আমার বেশ মানে এতটাই শরীর খারাপ ছিল কাল থেকে যে আমি কোনো রকম ভিডিও আর করতে পারি না। আজকে সকালবেলা উঠে তাও একটুখানি আমার ঠিক লাগছিল, তাই ভাবলাম এটা আপনাদের সাথে শেয়ার করি। যে আপনি তো দেখেছিলেন, সবাই অনেকে জিজ্ঞাসা করেছিল যে কি হয়েছে শ্রীহানের হাতে, কিভাবে হলো, কতটা কি হলো। অ্যাকচুয়ালি কি বলুন তো, ডক্টররা না এটা যখন করে দিয়েছে, রিপোর্ট কিন্তু পুরো নর্মাল ছিল, খুব একটা প্রবলেম কিছু ছিল না। একটা থ্রেড লাইনের মতো ছিল, একটা ব্যাগ পাওয়া যায়, ওইটা তো দিতে পারতো, কেন জানি না এত বড় একটা প্লাস্টার করে দিয়েছে পুরো। তো ও খুব ইরিটেড হচ্ছে, আর ও হাতটা নিয়ে সব কিছু করতে পারছে, এভরিথিং। ইভেন জানেন কি করছে, এই প্লাস্টারটা যেহেতু ভারী হয়ে গেছে, ওইটা নিয়ে ধরুন ড্রেসিং টেবিলের কাছে, মানে আপনাদের টেবিলের টপের যে কাজটা রয়েছে ওইটা, তারপর সেন্টার টেবিলের, মানে সমস্ত কাজগুলোর মধ্যে গিয়ে বাড়ি মারছে। মানে ওটা আমাদের জন্য আরও বেশি যেন বিপজ্জনক হয়ে গেছিলো। তো যাই হোক, তো এখন ও একটু রিলিফ ফিল করবে। তো এখন মানে আমি ওকে জানেন ধমকে রেখেছি, ওদিকে ও কিছুতে পাপাকে খুলতে দেবে না, ওদিকে আমার দিকে ওপর দিকে কেন তাকাচ্ছে বলুন তো, আমি চোখটা বড় করে সামনে দাঁড়িয়ে রয়েছে, আমাকে একটু ভয় পায়। তো ওই কারণে আর কি ও চুপচুপ করে খুলে নিল, না হলে এক্ষুনি বদমাইশি, কাঁচিটা নেবো, ওইটা নেবো, সেইটা নেবো। যাই হোক, অনেকদিন মানে এক সপ্তাহ মতন ওকে ঠিক মতো স্নান করানো হয়নি, তো এখন ওকে স্নান করিয়ে নিল সুরজিৎ। তো এখানে এখন খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে তারপরে ভিডিওটা দেখুন। ওর হাতটা পুরোপুরি যে নর্মাল আছে ওটাই আপনাদেরকে বোঝাচ্ছি, মানে দেখাচ্ছি আর কি। দেখুন এই রাইট হ্যান্ডটা দিয়েই কিন্তু ওর মানে রাইট হ্যান্ডটাই মানে প্রবলেম হয়েছিল। তার মধ্যে আমার ছেলে কি করেছে জানেন, আমরা হঠাৎ করে দেখছি ওর দাঁতগুলো উঠেছে। ভাবুন, বাচ্চাদের এতটাই দুষ্টু যে দাঁত উঠেছে, তার মধ্যে একটা দাঁত কীভাবে জানি ভেঙেও ফেলেছে। দাঁড়ান আপনাদেরকে ডেফিনেটলি দেখাবো, সেটাও সুযোগটা করে উঠি। এখন থেকে দুধটা কীরকমভাবে ওকে মানে বটলে করে দুধ খাওয়া বন্ধ করে দিয়েছিল পুরোপুরি। তো আমি এখানে কাউ মিল্ক নিই, আর আমাদের এখানে দুধটা বেশ ভালো দেয়, গরুর দুধটা এতটাই ভালো দেয়, ওপর দিয়ে না মোটা পুরো রুটির মতো সর আসে অনেক সময়। এই দেখুন এই দাঁতটা দেখতে পাচ্ছেন, এই দেখুন এখানটা কোথাও একটুখানি ভেঙে দিয়েছে, কোথা থেকে কি করেছে ভেঙে গেছে আমরা জানতেও পারিনি, হঠাৎ করেই আমি নোটিস করলাম যে এটা ভেঙে গেছে একটুখানি। তো কী ঘটাবে আর কে জানে, ভগবান, বড় হতে ভগবানই জানে, আমি তো জানি না কি ঘটাবে, আর আমি কতটা আতঙ্কে থাকবো ভবিষ্যতেও। তো যাই হোক, অনেক দিন বাদে দুধটা খাচ্ছে। আগে দুধের একটা নেশা ছিল, বাট এখন যে ছেড়ে দিয়েছিল ফর্মুলা মিল্ক, তারপর থেকে কোনো মিল্কই খাচ্ছিল না। তাই যাই হোক, কাল থেকে আমি একটুখানি জোর জবরদস্তি করি একটুখানি খাওয়ানোর চেষ্টা করছি। আর আমার চোখগুলো ধরে টানছে, অ্যাকচুয়ালি তা না, আমার শরীরটাও ভালো নেই, তার জন্য চোখ মুখের হাল বুঝতেই পারছেন দেখে কতটা খারাপ। তো আমার মাথাতে তেল লাগিয়েছি, মাথায়, কারণ কালকে খুব শরীর খারাপ ছিল, বলেছিলাম আপনার রাত্রিবেলা এত বেশি মানে অসুবিধা লাগছিল, তো মাথায় একটু তেল লাগিয়ে নিয়েছিলাম, তো কালকে শ্যাম্পু করা হয়। সো ইগনোর মাই ফেস। এখানে আবার বসিয়ে দিয়েছি ওকে দুধ খাওয়াতে। তো বন্ধুরা, এই মিনি ব্লগটা আমি এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে পরের একটি নতুন ব্লগে। তো ততক্ষণের জন্য বাই বাই সবাইকে বন্ধুরা, সবাই খুব ভালো থাকবেন। গুড নাইট সবাইকে বন্ধুরা।